ये क्या हो गया? रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। গাইজ আজকে আপনাদের নিয়ে যাব এক চুরের দুনিয়ায়, মানে সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু বেকুব এবং চালাক চুরদের দেখতে চলেছেন আপনারা, যাদের কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তাই কিছুটা সময় বিনোদন পেতে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি যতবারই দেখি ততবারই হাসি চলে আসে। এখানে দুই ডাকাত জুয়েলারি শপে ডাকাতি করার জন্য আসে এবং তারা গ্লাস ভাঙতে শুরু করে, কিন্তু গ্লাসগুলো বুলেট প্রুফ হওয়াতে তাদের ভাঙতে কষ্ট হইতেছিল। ছবি ঠিকঠাক মতোই চলতেছিল, কিন্তু হঠাৎ করে শপের ভিতরে থাকা পাপাকি পরিগুলোর কি না কি হয়ে যায়। তারা স্বর্ণের বক্সগুলো ডাকাতদের সামনে নিয়ে আসে, যাতে করে ডাকাতদের ডাকাতি করতে কষ্ট না হয়। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी তারপর আরেকটা মেয়ে আসে, সেও একই কাজ করতে থাকে। মানে কি বলবো, এদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে ডাকাত দলের সাথে তারাও জড়িত, না হলে এমন ভাবে সাহায্য করার কথা নয়, কি বলেন? মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো মেনে নেওয়ার মতো নয়। এখানে এই চাচি মনের আনন্দে রিলস তৈরি করতেছিল, কিন্তু হঠাৎ করে এক চোর বাইক চালিয়ে এসে ওনার গলা থেকে স্বর্ণের চেন টান মেরে নিয়ে চলে যায়, যেটার জন্য চাচি মোটেও প্রস্তুত ছিল না। दुपट्टा ले रहे हैं। আমরা তো চোরদের ছোটখাটো অনেক জিনিস চুরি করতে দেখেছি, কারণ ছোট জিনিস লুকাতে তাদের সুবিধা হয়, কোনো ঝামেলা হয় না। কিন্তু এখানের বিষয়টা ছিল পুরাই ভিন্ন। স্কুটিতে আসা এই কাপলদের দেখুন, বেচারারা চুরির উদ্দেশ্যে এদিক ওদিক তাকাইতেছিল আর চিন্তা করতেছিল তাদেরকে কেউ দেখতেছে না তো। কিন্তু তাদের এটা জানা ছিল না, তাদের এই কর্মকাণ্ডগুলা কেউ না দেখলেও সিসি ক্যামেরা ঠিকই দেখতেছে। তারপর তারা সাইডে যায় এবং কোনো বড় জিনিস না উঠিয়ে সোজা বেঞ্চটিকেই উঠিয়ে নেয়। তারপর আর কি, বেঞ্চটি স্কুটিতে রেখে আস্তে করে কেটে পড়ে। মানে কি বলবো, বেঞ্চটাও চাললো না ইতরগুলা। ঠিক কার সহ্য। আর এখানেও আগের ভিডিওর মতোই সেম ঘটনাটি ঘটেছে। তিন ভদ্রচোর গাড়ি করে আসে, তারপর একটি বড় বেঞ্চ নিজের মনে করে গাড়িতে নিয়ে চলে যায়। দেখে মনে হচ্ছে তাদেরই এটা। खत्म। কিছু কিছু জিনিস কেউ না দেখলেও সিসি ক্যামেরা ঠিকই দেখে ফেলে। এখানে কিছু মহিলা শাড়ি দেখার বাহানা করে এক দোকানে আসে এবং তারা শাড়িগুলো একের পর এক দেখতে থাকে। তারপর তাদের মধ্যে থেকে এক মহিলা একটি শাড়ি কাপড়ের নিচে লুকিয়ে ফেলে। মানে এমন একটা ভাব করছে সবাই মিলে এখানে কোনো কিছুই হয়নি। কিছুক্ষণ পর আরেক মহিলা একই কাজ করে, কিন্তু ওনাদের এটা জানা ছিল না তাদের এই কর্মকাণ্ডগুলো সিসি ক্যামেরায় রেকর্ড হইতেছিল। दिमाग खराब हो जाएगा मैं माँ। যাই হোক, তাদের চুরি দেখে আমি তো রীতিমতো অবাক। কাপড়ের নিচে কিভাবে শাড়িগুলো রাখলো আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আপনারা কিছু বুঝে থাকলে কমেন্টে জানায়েন তো। এবারে এই ক্লিপটি দেখুন। দোকানদার পূজা করার কাজে বিজি ছিল, আর তখন এই দোকানের পাশ দিয়ে এক ভদ্রলোক চুর মশাই হেঁটে যাচ্ছিল। তারপর বেচারার চোখ ভরে দোকানের দিকে এবং মনের ভিতর কুমতলব তৈরি হয়। বেচারা আস্তে করে দোকানে আসে এবং টেবিলের উপরে রাখা ফোন নিয়ে চলে যায়। মানে দোকানদার বুঝতেই পারেনি কি ঘটেছে। পৃথিবীতে সব মানুষ ভদ্র হয় না, কিছু মানুষ অভদ্র চুরও হয়। এখানে একটি ছেলে দোকানের কর্নারে দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছে সেও সাধারণ একজন কাস্টমার, কিন্তু সে ছিল সুযোগের অপেক্ষায়। এদিকে দোকানদার নতুন ফোনগুলো বের করে কাস্টমারকে দেখানোর কাজে বিজি ছিল। তারপর সেই ফাঁকে ছেলেটি আস্তে করে দোকানের সেলফ থেকে একটি ফোন নিয়ে টেবিলে রাখে। তারপর ফোনটি নিয়ে ব্যাগে রেখে দেয়। পরবর্তীতে দোকানদারের সাথে কথা বলার অ্যাক্টিং করে আরামসে দোকান থেকে বের হয়ে যায়। কি চালাক রে বাবা। বর্তমান সময়ে এই ধরনের স্ক্যাম আমাদের অনেকের সাথেই হয়ে থাকে। গাইজ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এখানে এক কাস্টমার কিছু একটা কিনে দোকানদারকে 500 টাকা দিয়ে দিয়েছিল, আর যখন এই দোকানদার বাড়তি টাকা ফেরত দিতে যাচ্ছিল তখনই সেই লোকটি কি মনে করে আবার টাকাটা ফেরত নিয়ে নেয়। তারপর আবার সে দোকানদারকে টাকাটা দেওয়ার নাম করে আরেকটি জিনিস দেখাতে বলে এবং তাকে একটা গোড়ের মাঝে ফেলে দেয়, আর তার হাতে থাকা সেই 500 টাকা প্যান্টের পকেটে রেখে দেয়। প্রথমে তো দোকানদার কোনো কিছুই বুঝতে পারেনি, সে চেঞ্জ দিয়ে দেয়। পরে তার মনে হয় সে তো টাকাটা নেয়নি, লোকটিকে বলে টাকা দেওয়ার জন্য। লোকটি তার মানি ব্যাগ বের করে দেখায়, পকেট বের করে দেখায়, সেখানে কিছুই নেই, কিন্তু টাকা তো সে অন্য আরেকটি পকেটে রেখেছে। তারপর সে দোকানদারকে কনফিউজ করে সেখান থেকে চলে যায়। আর এভাবে দোকানদার বোকা সেজে যায়। পুরাই পারফেক্ট একটা স্ক্যাম, তাই না? রাজকোট গুজরাতের এই ক্লিপটি দেখুন। রাত 4টা বাজে দুই মহিলা চুরির উদ্দেশ্যে হাঁটাহাঁটি করতেছিল, আর তখন এই দোকানের সামনে থাকা গাছের টপগুলোর দিকে তাদের নজর পড়ে এবং ভালো লেগে যায়। তারপর আর কি, এক একটা গাছের টপ উঠিয়ে নিয়ে যেতে শুরু করে।
কিন্তু কিছু দূর যাওয়ার পর এক মহিলা চিন্তা করে একটা দিয়ে হবে না, তারপর আবার সে ফিরে আসে এবং আরেকটি গাছের টব উঠিয়ে নিয়ে চলে যায়। দেখে মনে হচ্ছে গাছের টবগুলোর মালিক তারাই, তাই না? মানে কি বলবো, যাই হোক। অনেক কলা কৌশল করে পুলিশ এক চুরকে অ্যারেস্ট করে এবং তাকে জিজ্ঞেস করে চাবি ছাড়া তালা কিভাবে আনলক করা হয়। তারপর চুর যে টেকনিক দেখালো সেটা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। तो यहाँ पे चाबी लगती है, वहाँ पे सुराग होता है, उसमें डाल देते हैं। जी सर, इसमें पेट्रोल डालते हो? जी सर, इसमें डाल देते हैं। इसमें पेट्रोल डालते हो? जी सर, इसमें डाल देते हैं बस। इसमें माचिस या फिर लेटर लगा देते हैं सर। अच्छा, इसमें डालने के बाद माचिस लगा देते हैं? जी सर। तो इससे कैसे खुल जाएगा? 10 बार करके बताओ। सर इसमें अभी बताते हैं सर। कैसे इसमें ताला तोड़ देगा? सर इसमें प्लास्टिक का टेम्पर लगा होता है सर। प्लास्टिक का टेम्पर के अंदर जी सर, इसमें आग देते हैं, उगल जाता है। गलने से वो अपने आप ताला खुल जाता है सर। क्या ताला खुल जाएगा? जी सर, मुझे माफ करिए, आज के बाद जी सर, मैं आज के बाद कभी नहीं करूँगा सर। দেখছেন অবস্থাটা? এখন মনে হচ্ছে তালা লাগিয়েও কোনো লাভ হবে না, তাই না? তামিলনাড়ুতে এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, তারপর পিছন থেকে এক চোর তাকে ফলো করতে থাকে এবং স্কুটি দিয়ে এসে ভদ্র মহিলার গলার চেন টান মেরে নিয়ে চলে যায়, যেটা পুরাই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আপনাদের মা বোনদের রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে বলবেন, না হলে এমন ঘটনা তাদের সাথেও ঘটে যেতে পারে। চুরি যে কতভাবে হয় ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে এই চাচা স্কুটি পার্ক করে দাঁড়িয়েছিল, তারপরে এক চোর চাচাকে ফলো করতে করতে তার কাছে আসে এবং বাইক ইউটার্ন করে সামনে গিয়ে পড়ে যাওয়ার বাহানা বানায়। তারপর চাচাকে ডেকে বলে তাকে হেল্প করার জন্য। আর যখন এই চাচা তাকে হেল্প করতে যাচ্ছিল তখনই তার সঙ্গী দৌড়ে আসে চাচার সাথে বাইক উঠানোর কাজে সাহায্য করতে এবং বাইক উঠানো চলে চাচার শার্টের পকেট থেকে তার ফোন নিয়ে নেয়, তারপর দ্রুত সেখান থেকে কেটে পড়ে। হেকেই বলে টেকনিক। পাকিস্তানের এই ভিডিওটি দেখে আপনি হাসবেন না কাঁদবেন সেটা আপনার ব্যাপার। এখানে এক বান্দা ফোনে কথা বলতেছিল আর তখন এই মুখে কাপড় বাঁধা এক বাইক চালক আসে এবং সেখানে তার বাইক স্ট্যান্ড করে। আর বাইক চালককে দেখে বেচারা ভয় পেয়ে যায় এবং তার ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলে। তার মনে হয়েছিল বাইক চালক ছিনতাই করতে আসছে। তারপর আর কি, বাইক চালক বেচারার কর্মকাণ্ড দেখে অবাক হয়ে দোকানে চলে যায় আর এই বান্দা তার ভাঙা ফোন হাতে নিয়ে আফসোস করতে থাকে। কি একটা অবস্থা! আজকাল মনে হয় মহিলারা চুরির দিক দিয়ে বেশি এগিয়ে আছে। এই ভিডিওটি মালয়েশিয়ার এক দোকানে এক মহিলা ব্যাগ কিনতে আসে এবং সে একটার পর একটা ব্যাগ দেখতে থাকে। তারপর ইশারা দিয়ে দোকানের মেয়েটিকে আরেকটি ব্যাগ দেখানোর জন্য বলেন। আর যখন এই মেয়েটি ব্যাগটি আনতে যায় তখনই সেই ফাঁকে সে কাউন্টারে রাখা টাকাগুলো সরিয়ে ফেলে। वाह दीदी, वाह दीदी। नहीं नहीं পরবর্তীতে তার কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মেয়েটি কিছুই বুঝতে পারেনি কি ঘটেছে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটির কোন পার্টটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর এমনই সব মজার ভিডিও নিয়মিত পেতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।